ওয়েলকাম লেডিস অ্যান্ড জেন্টেলম্যান। সবাই কেমন আছেন? আশা করছি ঈশ্বরের কৃপায় সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আমি মোটামুটি ভালোই আছি। সকাল সকাল উঠোন লেপে নিলাম, উনান দুটোও লেপে নিলাম, পরিষ্কার করে নিলাম। যে আজকের ভিডিওটা কিন্তু মারাত্মক সুন্দর একটা ভিডিও হতে চলেছে। প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখুন, দেখবেন ভালো লাগবে। মা অনেক বড় বড় আলু। হ্যাঁ, ওই আলুর পাঁপড় দেবো। সব আলু কেটে দেবে আজকে? সব আলু কেটে দেবো। এখানে 10 কেজি আলু আছে। বাপরে, 10 কেজি! বড় বড় আলুগুলো, পাঁপড়গুলো বড় বড় হবে, ওর জন্য বড় বড় নিয়েছি। ও, খুব ভালো। আলুগুলো আগে ছুলে নেব, প্রত্যেকটা আলুই ছুলে নেব। কত দূর হয়েছে? দেখ, এই আলুটা কত বড়, হ্যাঁ, হাতে ধরতে পারছি না আমি। হ্যাঁ, একেবারে কতটা আলু দ্বারা ছুলে নিয়ে তারপর চাকা চাকা করব, তারপর অনেক ঝামেলা। তারপরে সেদ্ধ করব, লবণ দিয়ে হলুদ দিয়ে সেদ্ধ করব, একটু লঙ্কার গুঁড়ো ছড়িয়ে। ছুলে পরে আবার ফের গোল গোল করে চাকা চাকা করে কাটবো, কেটে তারপরে আবার নুন হলুদ দিয়ে সেদ্ধ করব, দিয়ে তারপরে মেলবো, রোদে মেলবো, সেদ্ধ করে একটা একটা করে মেলবো, তারপর শুকোবে, তারপর ভাজা খাওয়া। এখনই খাওয়া? ও পাঁপড় বললেই পাঁপড়। এই দেরুম করে কাটবে, এরকম চাকা, এরকম চাকা 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 করে যত পাতলা করা যায়। ও, এই দে দে দে, যত পাতলা করা যায় এরকম পাতলা পাতলা করে কাটবো। হ্যাঁ, দিয়ে জলে ভিজিয়ে রাখবো কিছুক্ষণ, সবগুলোই কেটে নেবো ওরকম করে, যত পাতলা করা যায়। ও, যত পাতলা করা যায় ততই ভালো হবে, সফট হবে পাতলা পাতলা করলে। কড়াই বসিয়ে দিলাম, জল দিয়ে দেবো ঘরে ঘরে। মা, আলুগুলোকে এমনি সিদ্ধ করলে, মানে এমনি শুকোতে দিলে হবে না? না, সেদ্ধ করতে হবে। তারপরে ও, আলুগুলো ধুয়েছি, 3-4 বার ধুয়ে নিয়েছি পরিষ্কার করে, সাদা ধপধপ হয়ে গেছে, ধুয়ে নিয়েছি। এবার এগুলো জলের মধ্যে দিয়ে দেবো। এটা কতক্ষণ সেদ্ধ করবে? দেখবো যত, বেশিক্ষণ না, 10-15 মিনিট সেদ্ধ করলে হয়ে যাবে। ঠিক আছে। এবারে দিয়ে দেবো কি দেবে? লবণ। মশলা পাঁপড়গুলো করো না বাবা, মা? হ্যাঁ, মশলা, যখন লবণ দিলাম, দিয়ে দেবো হলুদ, অল্প দিলেই হবে, বেশি দিতে লাগবে না, অল্প দিলেই হবে। দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো, লঙ্কার গুঁড়ো,
দিয়ে কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রাখবো। দাঁড়াও, এক জায়গায় বসে থাকিস না, বুঝলি? নাড়া দেবো তো। দেখ কি সুন্দর বড় বড় হয়েছে একটা আলু। আলুর ইয়েগুলো, চাকাগুলো দেখ কত বড় বড় গোল গোল। আচ্ছা, অনেক বড় বড় ছিল তো। হ্যাঁ, তোর বাবা আলুগুলো বড় বড় হয়েছে কিন্তু। কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দিই। 10 মিনিট 20 মিনিট। হ্যাঁ, ঢাকা দিয়ে দিই, তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে। টকবক করে ফুটে গেছে কেমন। হ্যাঁ, দেখি সেদ্ধ হচ্ছে না। বাহ, খুব সুন্দর গন্ধ বেরিয়েছে। পাখিটা কি সুন্দর ডাকছে না রে। হ্যাঁ, দেখি সেদ্ধ হয়েছে নাকি। আর একটু হবে। আর একটু হবে, তাহলে ছেড়ে দাও। মা হয়েছে? দেখি এবার উঠিয়ে দেখি, ঢাকাটা খুলে দেখি আরেকবার। এবার সেদ্ধ হয়ে গেছে। বাহ। এই নেটের ঝুড়িটা আছে না, এই নেটের ঝুড়িটার মধ্যে ঢেলে দেবো, তাহলে জলটা নিচের দিকে পড়ে যাবে। আবার ওই জলটা আবার ব্যবহার করা যাবে। কিসে? আর এক চড়া হবে। ও, দিলাম এখানে। এইবারে গরম কিন্তু খুব। ধরি দেখি, নামাই, একটা লম্বা করে নিই। দেখি হয়ে গেল। হ্যাঁ, হয়ে গেল। হ্যাঁ, আবারও ফের এই কটা উঠিয়ে নিচ্ছি। তারা কটা উঠিয়ে নিই। এটা হলো শুকোতে কতদিন লাগবে? 2 দিনে শুকিয়ে যাবে। আজকে যা রোদ উঠেছে না, আজকে যদি ধর বাইরে দাও, বাইরে ঘরের। বাইরে গরু ছাগলে খেয়ে দেবে না। আমি বসবো, আমি বসবো। তুই বলবি? হ্যাঁ, বইটা নিয়ে পড়ে ওখানে বসে থাকো। রোদ আছে না, হ্যাঁ, ঠিক আছে, অনেক রোদ। সেটাই তো। এটা একটা হয়ে গেল। চ ওইখানে নিয়ে যাই, চলো। জলটা এটাকে ঢেলে দিই। চলো। এরকম একটা একটা করে এরকম করে সাজিয়ে পরে রাখবে। হ্যাঁ, সাজিয়ে সাজিয়ে রাখবি। তুই সাজা, আমি ইয়ে করি। ঠিক আছে, আমি ওইগুলো আর এক চড়া বসাই। হ্যাঁ, ওকে। সাজা মেল এগুলো স্টেপ বাই স্টেপ। আঙ্কাল চিপস মনে হচ্ছে। ওই যে জলটা আছে না, হুম, ওই জলটা তো গরমই আছে, আর লবণ দেওয়াই আছে, হলুদ দেওয়া আছে, আরেকটু আরেকটু করে দিয়ে দেবো। আর বাকি এগুলো দিয়ে দিচ্ছি। এরকম এখনো আর কটা আছে? এরকম আরো 1 গামলা হবে, আর 1 গামলা হবে। ও, ঠিক আছে, তুমি করো, আমি মেলি। হ্যাঁ, সব করতে হবে। মা হয়েছে বাকিটা? 3 চড়া হবে, 3 চড়া। এটা আবার কতটা করলাম দেখে এটা ঢেলে দিই। এরকম একটা একটা করে মিলতে হবে। আমি এরকম করলাম, হ্যাঁ, এখানে যেমনি করছি আর কি। রোদে দিতে হবে। এই এটা সরিয়ে আবার ওইখানটা রোদ আছে, ওইখানটা আবার ওখানটায় নিয়ে যাবো। বাইরে নিয়ে চলো না। বাইরে গরু আছে না, আমি গরু বাইরে খেয়ে বসছি, দেবে, গরু, আমি ছাগল। বসছি, আমি বসছি। তুই বসলে হবে? কেন? তো পড়া আছে, আমি তো বাইরে চান করবো। আছে, খাওয়া দাওয়া আছে। যতক্ষণ পারি, ঘরের ভিতরে রোদ আছে ততক্ষণ দিই, তারপরে যখন না পারবো, দেখবো যে রোদ নেই একটুকু, তখন বাইরে নিয়ে যাবো। ঠিক আছে। হ্যাঁ, হুম,
মা হয়েছে? এই চড়াটাও হয়ে গেছে, একদম সেদ্ধ হয়ে গেছে, গলে গেছে। এটাও নামিয়ে দেবো। ও একদম গলে গেছে। আবারও সেই এই এতে দিয়ে দিলাম। এটা এটা আমার খুব সুবিধা হয়েছে, দিয়ে দিলাম। জলটা নিচের দিকে পড়ে যাবে। ও দিয়ে সেম আবার এখানে আবার করবে। হ্যাঁ রে, সেম। চলো। হ্যাঁ ওখান থেকে নিয়ে এখানে চলে এলাম। এটা একটু সরিয়ে দে তো। ধরো ব্যাস। তুই মেল এগুলো, হুম। বুঝলি তো? মা আর কত বাকি আছে? আর এই চড়াটা হলেই হয়ে যাবে। কাপড়টা ওই যে কাপড়। এই নাও। ব্যাস, এটাই শেষ। ব্যাস। দাঁড়া, মাকে তো মেলার আর কিন্তু জায়গা নেই। মেলার জায়গা নেই মানে কুলো বার করলাম। ওই যে ওইটা তো ভর্তি হয়ে গেছে। হ্যাঁ কুলোটাতে দেবো, দুটো কুলো আছে, তারপরে চালনি আছে, তারপরে আরো যদি না হয় তো তখন আবার থালার মধ্যে দিতে হবে। এটা এই ঠিক আছে। কুলোটার মধ্যে দেবো। গরম, হাত ধোয়া যাচ্ছে না। খিদে পেয়ে গেছে, এসব করতে করতে সকাল থেকে প্রচুর খিদে পেয়ে গেছে। তুমি বাড়ো, আমি বাড়তে পারবো না। এই কটা করে নিয়ে তারপরে খেয়ে নেবো, খিদে পেয়ে গেছে। হুম। সবই আমার হয়ে গেল সেদ্ধ। চিপস এবার শুকিয়ে গেলেই চিপস হবে, এখনও চিপস হয়নি। এখন আমরা পটেটোই বলবো, চাকা চাকা করে কেটে সেদ্ধ করে মা সব সব রোদে মেলা দিয়ে হয়ে দিলাম। গেছে? হ্যাঁ, এই তো মেলা হয়ে গেছে সব? সব। বাহ। এবার রোদ খাওয়াতে হবে আজকে সারাদিন, হ্যাঁ কালকেও সারাদিন, তারপরে পরশু উঠবে। ঠিক আছে। পরশু উঠিয়ে ভাজা করে দেবো। ঠিক আছে।